বাগানে এসে দেখলাম প্রচুর ঢ্যাঁড়স হয়েছে, আর বেশ কয়েকদিন আসেনি বলে ঢ্যাঁড়সগুলো বেশ বড় বড় হয়ে গেছে, বেশ একটু একটু শক্ত হয়ে গেছে। দেখো কি বড় বড় সাইজ সব ঢ্যাঁড়সের। ঢ্যাঁড়স তো নয় যেন এক একটা চিচিংয়ের মতো হয়ে যাচ্ছে ব্যাপারটা। না, চিচিং অবশ্য আরও বড় হয়। তো কি করা যায়, ঢ্যাঁড়সগুলো আমার জন্যই রেখে দিয়েছে ওরা না পেরে পেরে, কিন্তু তাতে যেটা হলো যে এটা আর খাবার মতো ব্যাপারটা রইল না, বেশ শক্ত শক্ত রয়েছে। তো দেখি এই শক্ত শক্ত ঢ্যাঁড়স দিয়ে কি করা যায়, আগে কেটে ফেলি। কেয়া শেঠের আলতা সিঁদুর সম্পর্কের ছোঁয়া সারা জীবন শাখা। কেয়া শেঠের আলতা সিঁদুর, ভালোবাসার রং। আমার কাছে অনেকগুলো চিংড়ি মাছও রয়েছে। এরবার যেটা করব, চিংড়ি মাছগুলোকে এরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি, একদম ছোট ছোট। এটাকে পেস্ট করে নিলেও হয়, কিন্তু পেস্ট না করেই আপাতত যেটা ঢ্যাঁড়স পেস্ট করেছি সেইটা এবার এখানে কিন্তু তেলটা খুব বেশি গরম করিনি, তার মধ্যেই ঢ্যাঁড়সগুলো দিয়ে দিয়েছি যাতে তেলের যে ঝাঁঝটা সেটা ঢ্যাঁড়সের মধ্যে থাকে। পরিমাণ মতো নুন, পরিমাণ মতো রসুন, আর একটু পেঁয়াজ, আর তার সঙ্গে চিংড়ি মাছের যেটা ছোট ছোট করে পিস করেছিলাম সেটা, সব মিলিয়ে একটা গ্রেভির মতো বানাতে হবে। এতক্ষণে না ঝড় শুরু হয়ে গেছে, তাই তাড়াতাড়ি রান্নাটা করছি। মনে হয় অল্প একটু হলুদ দিলেও বেটার হবে। ঝালের জন্য ওই শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে আর একটু জিরে গুঁড়ো, অল্প একটু সাদা সর্ষে এবং কালো সর্ষে। আমি জানি না কতক্ষণে সব উড়িয়ে নিয়ে যাবে, তাই যতটা তাড়াতাড়ি পাচ্ছি করার চেষ্টা করছি। খুব একটা সন্ধে হয়নি, বিকাল বিকাল আছে, কিন্তু ঝড়েতে বা মেঘ করে আসার জন্য একদম মেঘলা হয়ে গেছে। আর এখানে এসে এই মেঘলা দিনে দারুণ লাগে থাকতে, তার মধ্যে যদি ঝমাঝম বৃষ্টি পড়ে তাহলে তো বলারই কথা নয়। এরপর মোটামুটি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার একটু কাঁচা পেঁয়াজ, একটু সর্ষে তেল, এবার কিন্তু হয়ে গেছে। এইবার এটাকে একটু ব্যবস্থা করতে হবে। সামনে যারা রয়েছে না তারা ব্যস্ত হয়ে যাচ্ছে যে কি বানাচ্ছি, সমানে জিজ্ঞেস করছে, কিন্তু আমি নিজেও তো জানি না যে বানাচ্ছিটা কি। যত তাড়াতাড়ি ঝড় আসছে তখন বারে বারে মাইন্ডটাও চেঞ্জ হচ্ছে যে কি করব কি করব। আচ্ছা, এর মধ্যে চালের গুঁড়ো রয়েছে, চালের গুঁড়ো আর একটু দিই, আর একটু বেসন দিয়ে দিই। ভেবেছিলাম একটা অন্যরকম রান্না করব, কিন্তু মাইন্ডটা চেঞ্জ হয়ে গেল।
তখন প্রচণ্ড রোদ্দুর ছিল, মানে রোদ্দুরটা ছিল, আর এখন মেঘলা হয়েছে। তো আকাশটাও যখন চেঞ্জ হয়ে গেল, আমার মাইন্ডটাও চেঞ্জ হয়ে গেল, একটা নতুন অন্যরকম কিছু ভাবি। ভালো করে ফেটিয়ে নিলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে ছোট্ট ছোট্ট পকোড়ার মতো এরকম করে না বড়ি দিত, জানো তো, যখন মামার বাড়িতে যেতাম তখন দিদিমা বড়ি দিত, তো আমরা সবাই চেষ্টা করতাম বড়ি দেবার, এরকমই একটুখানি জিনিসটা। তো এটা বড়ি দিচ্ছি না অবশ্য, এইবার হয়ে গেছে। ঝড়টা কিন্তু খানিকটা কমে গেছে। আমি ভেবেছিলাম হয়তো এমন ঝড় উঠবে, হয়তো রান্নাটা ঠিক মতো করাই যাবে না। এবার একটা সুন্দর পকোড়া তৈরি হয়েছে। এবার এই পকোড়াটা কেমন খেতে হয়েছে আমি জানি না, কারণ ঢ্যাঁড়স দিয়ে যে আদৌ পকোড়া হয় সেটা আমার জানা নেই। তোমাদের জানা আছে কিনা তোমরা কমেন্ট করে জানিও। তার সঙ্গে তো একটু চিংড়ি মিশিয়েছি, পেস্ট, আরও অনেক মশলা মিশিয়েছি। এবার টেস্ট করে দেখবো, আশা করছি ভালো হয়তো খেতে হতে পারে। খেয়ে দেখি, কি বলো? আসলে যখন ঢ্যাঁড়সগুলো এসেছিল তখন কি করব, ওটা দিয়ে একটা অন্য প্রিপারেশন করার জন্য সমস্ত জিনিস রেডি করেছিলাম। তো যেরকমভাবে ঝড় এলো আর সব কিছু চেঞ্জ হয়ে গেল, আমার আইডিয়াটাও চেঞ্জ হয়ে গেল। তো এবার এই আইডিয়াটাতে কি হয় সেটাই দেখার। বেশ মুচমুচে সুন্দর একটা পকোড়া হয়েছে। বাড়িতে যদি এখন ঢ্যাঁড়স আসে আর সেটা যদি একটু বেশ পাকা পাকা হয়, ফেলে দিয়ে লাভ নেই, এরকম একটা পকোড়া করে নাও, দারুণ খেতে লাগবে। দারুণ হয়েছে। এবার একটা সুন্দর নাম দিতে হবে। তো এটার জন্য আলাদা কোনো নাম তো ভেবে পাচ্ছি না। তোমরা কিছু নাম পাও কি না সেটা আমাকে জানিও। আপাতত আমি এটা ঢ্যাঁড়সের পকোড়াই বলতে পারি। হ্যাঁ, কেমন লাগলো এটা দেখতে সেটা অবশ্যই জানাবে। আর যারা বানিয়ে খাওয়াবে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক দেবে, অন্য বন্ধুদেরকেও শেয়ার করবে। আজ তবে আসি, পরের দিন আসবো এইরকমই একটা উল্টো পাল্টা রান্না নিয়ে।